এবার বলেছে আজকে করাবো দেখো 22.3 বলেছে চাঁদার সাহায্যে নিচের কোণগুলি আঁকি। এই কোণগুলো আমি চাঁদার সাহায্যে আঁকবো, তোমরা দেখে নাও। এখন আঁকবো চাঁদার সাহায্যে আমি 30 ডিগ্রি কোণ। প্রথমে চাঁদা বসিয়ে একটা দাগ টানছি আমি নর্মাল। দাগ টানার পর দাগটা এইখানে পয়েন্টটা আছে, এই জায়গাটা আমি এই চাঁদাটা আছে, চাঁদার এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যেটা দাগটা, এই পয়েন্টটাকে আমি এইখানে বসাচ্ছি। দেখে নাও, এই বসালাম, দেখে নাও এই যে দাগটা, এই দাগটার এই পয়েন্ট এক জায়গায় বসাচ্ছি। যে বসানো হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর বলে 30 ডিগ্রি আমি 0 থেকে উঠবো, 0 থেকে 10, 20, 30 এইখানে পয়েন্ট বসালাম এবং এই পয়েন্টের সঙ্গে যোগ করে দেবো, তাহলে 30 হয়ে যাবে। এই যোগ করলাম এই পয়েন্টটা, এ বি সি লিখব, কোণ এ বি সি সমান 30 ডিগ্রি। ওকে, তোমরা এরকমও করতে পারো এখানে। ওকে, এবার হচ্ছে 42 ডিগ্রি। আবার একইভাবে প্রথমে একটা দাগ টেনে নিচ্ছি, নর্মাল যে কোনো দাগ। এবার দাগের যে এই পয়েন্টটাতে আমি এই পয়েন্টটাকে বসাবো, এই সূর্য যেই পয়েন্টটা এই বসাচ্ছি। বসানোর পর 42 অর্থাৎ শূন্যতে উঠলে 10, 20, 30, 40, 40-এর পরে 40 হচ্ছে, 40-এর পর 2 ঘর, 40, 41, 42 এই জায়গাটা 40-এর, এই 40 উঠছে এর ঠিক 2টো ঘরে বেশি, 42। দাগটা টেনে দিই। লিখে দিতে হবে এ বি সি, কোণ এ বি সি সমান 42 ডিগ্রি। এবার 105, 67 আছে বইয়ে, আমি উল্টো লিখেছি, তো এখানে 700 টাকা করে দিচ্ছি। এখানে বসাচ্ছি এইভাবে, এখানে বসিয়ে এখানটা এই 67, এখানে উঠলাম 60, 70, 70 থেকে 3 বিয়োগ 67, তাহলে 70 থেকে 3 ঘর পিছিয়ে আসবো, 1, 2, 3 এখানটা আমাদের হয়ে গেল 67 ডিগ্রি। এইভাবে তোমাদের কোণগুলো আঁকতে হবে, এটা খুব ইজি, তোমরা সহজেই পারবে। কোণ এ বি সি সমান 67 ডিগ্রি। এবার যে 105, এই কোণটা এদের মধ্যে দেখতে হবে না, এটা স্থূল কোণ, মানে 90 চেয়ে বেশি। দেখো কেমন হবে কোণটা, এই হলো তো। এখানে বসাচ্ছি, বসানোর পর এই দাগটা সোজা এর সঙ্গে বসিয়ে নিচ্ছি ভালো করে। 105, 0 থেকে কিন্তু উঠবে, এখান থেকে নয়, 0 থেকে এখান থেকে ধরবে না, 0, ঠিক আছে, এই 0, 10, 20, 30 এখানে উঠছে, গিয়ে 100, 110, দুটোর মাঝখানে 105, তাহলে এই দুটোর মাঝখানে হচ্ছে এই জায়গাটা 105 করে এই দাগটা টানলাম, এটা হলো 105 ডিগ্রি। কোণ এ বি সি সমান 105 ডিগ্রি। ওকে, এবার 88 ডিগ্রি এই বসালাম আমি, পয়েন্ট এখানে বসাচ্ছি, এটা এই বসানোর পর 88, তার মানে আমাদের এই যে 90 থেকে দুটো কম, এই জায়গাটা 88, তাহলে এটা করলাম 88 ডিগ্রি। এটা লিখব এ বি সি, কোণ এ বি সি সমান 88 ডিগ্রি। ওকে, এবার 120 ডিগ্রি, 120 হচ্ছে এখানে বসাবো। আবার এই পয়েন্টটাতে এই পয়েন্টটা বসিয়ে দিচ্ছি, 120, 0 থেকে উঠছি, 120 হয়ে গেল। এই পয়েন্টটা এখানে বসাবো সরাসরি দাগটায়, ব্যাস যোগ করে দেবো, হয়ে যাবে। কোণ এ বি সি সমান 20 ডিগ্রি। এবার আছে 205 ডিগ্রি। দেখো এই চাঁদায় যদি আমি দেখি ভালো করে, এখানে কিন্তু 205 নেই, দেখে না ভালো করে। তাহলে আমরা 205 কী করে রাখবো, এখানে 180 লাস্ট আছে, আমরা কি করব 360 ডিগ্রি থেকে এই 205-কে বাদ দেব। কেন বাদ দিলাম, কারণ হচ্ছে আমাদের পুরো এখানে 180, পুরোটা করে 360, ওর মধ্যে আমি বিয়োগ দিয়ে বাকি বার করবো, তাই অটোমেটিক 205 পেয়ে যাব। বিয়োগটা করি,
5 হাতে 1, 5 হাতে 1, 155। তাহলে আমি 155 এখানে করে দেবো, 0 থেকে উঠছি, 155 হচ্ছে, এই 50 60-এর মাঝখানে 155, এই আমি করছি 155। এবার ভালো করে জিনিসটা বুঝবে, এইটা 155 হলো, আমাদেরকে 155 চেয়েছে না, এটা চাই না, আমাদের চেয়েছে 205। এবার এই বাকিটা হচ্ছে 205, কারণ টোটাল 360 ডিগ্রি হয় পূর্ণবৃত্তটা, এখানে 155 হয়ে গেছে, এইটা যে 205 বাকি রইল, তো আমাদের এটাই দিতে হবে, লিখতে হবে এখানে এ বি সি, কোণ এ বি সি সমান 205 ডিগ্রি। ওকে, তারপর হচ্ছে 282, আবার কি করব, আবার লিখব 360, এখান থেকে 282 বিয়োগ দেবো, 8 হাতে 1, 8 9 16, 7 হাতে 1, 78 ডিগ্রি। তাহলে আমরা 78 ডিগ্রি আগে লিখে নিই, 80-র দুটো আগে 78, এটা আমি আঁকলাম 78 ডিগ্রি, কিন্তু আমাদের চেয়েছে এটা চাইনি, চেয়েছে এইটা, তাহলে এই যে বাকি অংশ রইল এইটা হচ্ছে আমাদের 282 ডিগ্রি। এ বি সি, কোণ এ বি সি সমান 282 ডিগ্রি। ওকে, গণিতে যখন নিচের সময়গুলি দেখি তখন দুটি কাটা যে মাপের কোণ করে সেই মাপের কোণ চাঁদে আঁকি, এগুলো আঁকতে হবে। 3টে 5টা 10টা এগুলো যে টাইম আছে ঘড়িতে এঁকে নেবো, তারপর কোণটাকে আমি আঁকবো। 3 PM, 3টে, একটা ঘড়ি আঁকি আগে, মনে করে ঘড়ি আছে, তিনটে বাজে মানে একটা গাড়ি থাকবে 12টার ঘরে, 12টা, আর ছোটো থাকবে 3টের ঘরে, 3টের ঘর, এটা 12টা ঘর, 3টে বাজে। এখানে আমরা যদি চাঁদা দিয়ে দেখে কত দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, তাই না? এটাকে আমরা যদি চাঁদা দিয়ে করে মাপি, চাঁদা বসিয়ে কত ডিগ্রি হচ্ছে, দেখো সোজা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা দেখছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, যখন 5টা বাজে তখন আগে 5টা এঁকে নেব, এই এই এখানে থাকবে বড় স্টেট যেটা আছে 12টার ঘরে, আর 5টা হচ্ছে এখানে থাকবে, এখানে হচ্ছে 3 4 5 6, 5টা মানে আমাদের কাটা থাকবে এইখানটা, কত ডিগ্রি হবে এটা আমরা মেপে নিই। এ দেখো এইভাবে মাপি, যদি এ বসালাম, এই এটা 40 ডিগ্রি, না এখান থেকে ধরি এমনি করে, এখান থেকে যখন ধরবো আমি 0 থেকে ধরব, 0 থেকে দাগটা গেছে এইখানে সোজাসুজি, মানে 140 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আছে এটা হচ্ছে আমাদের 140 ডিগ্রি। এবার 10টা বাজে, তাকে বৃত্ত করি একটা, এই একটা কাটা এখানে থাকবে 12 ঘরে, আর 10 ঘরে একটা কাটা থাকবে 10 ঘরে, এই 10টা বাজে। তা আমরা দেখি কত ডিগ্রি হতে পারে এটা, এই 0 যে উঠি, দাগটা সেখান থেকে 55 ডিগ্রি, তাহলে এখানে এটা 55 ডিগ্রি। আর একটা বলেছিল আমাদের 4 PM, 4 PM যদি আমি করি, একটা বৃত্ত আঁকি আর একটা এমনি করে, এই এটা 12টা, আর 3 3, এটা 4 মানে একটু এখানে থাকবে এমনি করে, কত ডিগ্রি হবে দেখি, এই দিকে উঠবো 110 ডিগ্রি, এটা হচ্ছে 4টে বাজে মানে 110 ডিগ্রি। ওকে, এবার 3-এর যে প্রশ্নগুলো বলেছে, এই কোণগুলোকে পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের সমান দুটো করতে হবে, 30 45 60 90 105, এগুলো পরীক্ষায় খুব দেয়। তবে এইটা যে আছে না সেট স্কোয়ারের সাহায্যে আঁকি, এটা দরকার নেই, এটা তোমরা চাঁদা দিয়ে আঁকতে পারো। ওকে, তো কোণগুলো একে সমাদ্বিখণ্ডিত করতে হবে, মানে সমান দুটো করতে হবে, এটা আসল শেখার আছে আজকে নিয়মটা।
30 ডিগ্রি কোণ আছে, সেটাই আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। প্রথমে একটা দাগ টেনে নিচ্ছি, 30 ডিগ্রি কোণটা এঁকে নিই আগে। এখানে আমি 30 ডিগ্রি করে দিচ্ছি, এমনি করে বসিয়ে এই 30 ডিগ্রি কোণটা আঁকছি। এবার বলেছি একে সমদ্বিখণ্ডিত করতে। সমদ্বিখণ্ডিত করতে গেলে আমাদের কি করতে হবে, এইখানে কাটা বসাবে তুমি, এইখানে মিটলে বেশি এইভাবে কাটবে, একটা দাগ হয়ে গেল। এই দুখানা পয়েন্ট আমরা পেলাম, এই পয়েন্টগুলো বসে আবার কাটতে হবে। এই পয়েন্টে বসে একটা কাটলাম, আর এই পয়েন্টে বসে কাটলাম, ব্যাস। তাহলে সমদ্বিখণ্ডিত হয়ে গেল এই কোণটা। তাহলে আমাদের দিলাম এ বি সি ডি। তাহলে আমাদের কোণ এ বি সিকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে এবং তার সমদ্বিখণ্ডক হলো এডি। কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করেছে বিডি, তাই তো, বিডি করেছে। এবার 45, আবার আমি কী করবো, চাঁদা সাজায় 45 এখানে নেবো। এই 40-50-এর মাঝখানে একটা বিন্দু, এই 45। এই আমাদের নিয়ম কিন্তু একই। প্রথমে এখানে বসিয়ে এটাকে আমি কাটলাম, এবং এই দুটো বসিয়ে আমাকে দুখানা বৃত্তচাপ আঁকতে হবে। তো এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এইখানে অর্থাৎ এই পয়েন্টটা বসিয়ে আঁকলাম। যে পয়েন্ট আমরা পেয়ে গেলাম, এবার এই পয়েন্ট দুটো আমরা যোগ করে দেবো। এই লিখবো কি, লেখাটা আমরা এই লেখাটাই সব জায়গায় বসাবো, ঠিক আছে। এটা নাম দিয়ে দেবো এ বি সি ডি, লেখাটা এটা দেখে তোমরা বসিয়ে নেবে সব কটা। এবার 60 ডিগ্রি, এই 60 করার জন্য আমাদের কি করতে হবে, বসিয়ে এখানে একটা দাগ, এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এবার এর সমদ্বিখণ্ডক করে নিচ্ছি। এবার কি করতে হবে, এই দুটো বসিয়ে ক্রস করতে হবে। এখানে বসিয়ে কাটলাম, এখানে বসিয়ে কাটলাম, হয়ে গেল। আমি পেন দিয়ে করছি, একটু বুঝতে সুবিধা হবে ক্যামেরায়, ওই জন্য। ওকে, 90 আমরা কি করব, আগে 90 একটা সামান্য এঁকে নিই, এর সাহায্যে এই দাগ, এটা গেল 90 ডিগ্রি। এবার একে সমান দুটো করলে কি করব, এখানে বসিয়ে এই একই কাজ, তারপরে এখানে বসিয়ে। এবার একটা কথা বলে দিই, এটা করার পর আমরা এটাকে একটু বড় করে নেব, ওকে। তারপরে এখানে বসিয়ে এটা কাটবো, আর এখানে বসিয়ে কাটবো। যদি বড় না করতাম তাহলে আমাদের আঁকাটা হতো না। ওকে, এবার আছে 105 ডিগ্রি, এটা হচ্ছে স্থূল কোণ। মানে আমি যদি এমনি করে বসিয়ে 105 করি একটা, ওকে, এই 105 হচ্ছে 110-এর মাঝখানে, আর এই হচ্ছে 105 ডিগ্রি। এ বি সি, তাহলে এখানে সমদ্বিখণ্ডিত করবো। এখানে বসিয়ে এটাকে করলাম, বড় হয়ে গেল কোণটা অনেক, ওকে। এবার এখানে বসে করবো, আমরা কি করব, এটা একটু বড় করে নেব। এই এবার ভুলটা হবে না। ক্রসটা করলাম, করে টানছি, আবার এখানে বসে টানছি। এই 105 ডিগ্রিরও আমাদের সব কটা কোণের সমদ্বিখণ্ডক
আঁকা হয়ে গেল। ওকে, নামগুলো একভাবেই দেবে যেটা বললাম। এবার দেখি পরের অঙ্ক কী বলেছে। পরেরটা বলেছে চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র পেন্সিল স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকি, 45 ডিগ্রি কোণ কম্পাস দিয়ে করতে হবে এটাকে। এবার আমরা করব কি, কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 4টা। ওকে, প্রথমে কি করব, প্রথমে একটা আমরা করব 60 ডিগ্রি। এই এখান থেকে করলে হচ্ছে আমাদের 60, এখান থেকে 120, এটা 90, এই হয়ে গেল। এই দাগটাকে আমরা টানবো একটু শর্ট, পুরো টানবো না, ডট ডট করে দেবো। দাগটা ধরো করুন, এই দাগটা ছোট্ট একটা দাগটা নেমে করে, ঠিক আছে। এই যে দাগটা হলো আমাদের, এই পয়েন্টটা লাগবে, কম্পাসটাকে একটু বড় করব। এই এবার এইখানে বসিয়ে একটা দাগটা নেবে, আর এই যে পয়েন্টটা হয়েছে মাঝখানে, এই পয়েন্টটাতে বসিয়ে একটা এমনি করে দাগটা নেবে। এবার যে কোণটা হলো এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা লিখব, এখানে নাম দেবো এ বি সি, কোণ এ বি সি সমান 45 ডিগ্রি। এটা পরীক্ষায় দিতে পারে। পাঁচেরটা বলেছে 120 ডিগ্রি এঁকে সেটাকে আবার 4 ভাগ করতে হবে। পাঁচেরটা বলেছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি রাখতে হবে। তাহলে আমি এখানে এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্ট এই পয়েন্টে মিলিয়ে দিই, মিলিয়ে বসাই, এখান থেকে বসালাম। এবার এখান থেকে 120, এখানে যদি উঠলে এইখানে গিয়ে দাঁড়াচ্ছে 120। এই 120 ডিগ্রি হয়ে গেল। একে সমান 4 ভাগ, প্রথমে আমরা 2 ভাগ করব, তাকে আবার 2 ভাগ করবো। কীরকম দেখো, প্রথমে এখানে এই বসালাম, বসিয়ে এটাকে করলাম এই একটু বড় করে নেব, তারপরে এখানে বসিয়ে একটা দাগ, আবার এইখানে বসিয়ে একটা দাগ, তাহলে আমার হয়ে গেল সমান 2 টুকরো। এবার একে বলে 4 টুকরো করতে, 2 টুকরো কমপ্লিট হলো। এবার এই দুটো বসে ক্রস যদি করি, তাহলে একটা দেখো একটু একটু ছোটো করছি। এবার এইটাতে বসিয়ে একটা কাটবো এবং এইটাতে বসে কাটবো, আবার এই দুটো বসে এখানে কাটবো এরকম, এইটাতে বসিয়ে এটা কাটলাম আর এইটাতে বসিয়ে কাটলাম। এবার যোগগুলো করি, দেখো 4 টুকরো হয়ে গেছে। এখানে একটা দাগ আর এখানে একটা দাগ, সমান 4 টুকরো হয়েছে, দেখা যাচ্ছে। দেখো 1 2 3 4। এবার নামগুলো কীরকম দেবো দেখে নাও, এ বি সি, আচ্ছা ডি ই এফ। আমি কি লিখলাম, কোণ এ বি এফ, মানে এ বি এফ 120 ডিগ্রি কোণ এঁকে তাকে সমান 4 ভাগ করা হলো। এবার এই কোণগুলোর নাম দেখো, এই যে কোণটা এর নাম হচ্ছে এ বি সি, কোণ এ বি সি সমান এটা সি বি ডি, কোণ সি বি ডি, সবার মাঝখানে বি থাকবে, এটা ডি বি ই, ডি বি ই সমান কোণ এটা ই বি এফ, ই বি এফ, 4টে কোণ সমান হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে পরের অঙ্কটা কী বলেছে দেখি, 6টা বলেছে স্কেলে পেন্সিলের সাহায্যে ত্রিভুজ আঁকি, নর্মাল ত্রিভুজ আঁকবো। ত্রিভুজের 3টে কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডক সরলরেখা 3 সমদ্বিখণ্ডিত করে দেখি। আচ্ছা, আমি রাফে বোঝালে তোমরা ভালো বুঝতে পারছি, ছোট্ট করে তারপর করবো এটাকে। একটা ত্রিভুজ আঁকা থাকবে এরকম। এবার এই কোণটা সমান 2 টুকরো করবো, এই কোণটা করবো আর এই কোণটা করবো, দেখবো যে এই মাঝখানে বিন্দু নিয়ে মিলছে কি না। ঠিক আছে, একটা বড় বড় করে বুঝতে, এবার দেখাই ভালো করে। আমি আর ত্রিভুজ এঁকেছি এবিসি। এবার কোণ, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবো, বসিয়ে এখানে বসিয়ে এই করলাম, তারপরে এই বিন্দুতে বসিয়ে দেখে নাও কোনো বিন্দুতে বসাচ্ছি ভালো করে।
এই বিন্দুটা এবং এই বিন্দুটা বসাবো, ঠিক আছে? এই দাগের মধ্যে বিন্দুটা রয়েছে, বসাচ্ছি আর এখানে বসে কাটছি। এটা হয়ে গেল। তো এটাকে আমি বাড়িয়ে আগে এই বানালাম। এবার এইটাকে আমি যখন করছি তাহলে কী হবে, এটা করে এখানে দাগ টানছি, এখানে করে এটাকে এখানে দাগ টানছি। এখানে আমি একটা বিন্দু পেলাম, বিন্দু পেয়েছি এই বিন্দুটা, আমি এখানে বাড়িয়ে দিই যোগ করে, এটা বাড়ালাম। তো এই কোণ থেকে বিন্দুটা বাড়ালাম, এবার এই কোণের সমদ্বিখণ্ডক। তো এটাকে আমাকে কী করতে হবে, কাটা বসাতে হবে এতে, বসিয়ে আমি নিচে দিয়ে করছি, এই করলাম। তারপরে এই দুটো বসিয়ে করতে হবে, একটু বড় করে নিই। এখানে বসে এই, আবার এখানে বসে এই যোগ করে দিই। কোন দুটো যোগ করবো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। যোগ করার পর একটা ম্যাজিক দেখো, এই তিনখানা যে রেখা করলাম, একটা দুটো তিনটে, একটা বিন্দু ছেদ করেছে, এর নাম দিলাম ও। এবার কী কী নাম দিলাম আমাদের, এ বেশি তো আছে। এবার এ থেকে টানা হয়েছে, দিয়ে ধরো এ ডি বি ই আর সি এফ, এই বিন্দু দিয়ে এফ সি এফ, এই সমদ্বিখণ্ডক তিনটে ও বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে। তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি, কোণ বি এ সি ও কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, মানে একটা বিন্দুতে ছেদ করে সবকটা। ওকে, এই অঙ্কটা পরীক্ষায় দিতে পারে। এই দুখানা আমি করছি না, কারণ এইগুলো আমি পরীক্ষায় কখনো স্কুলে দেখিনি দিতে, ওই জন্য কোনো সমস্যা করবো না। তো ক্লাস 6-এর অঙ্কের মোটামুটি সেটাই আমাদের হয়ে গেল কমপ্লিট। এরপর থেকে অন্য কোনো বিষয়ের উপর ভিডিও চালু করবো। ওকে।